হাই বন্ধুরা, জাদু দেখতে আমরা সকলেই পছন্দ করি, কিন্তু আমরা যে জাদুগুলো দেখতে পাই এর প্রত্যেকটি জাদুর পেছনে রয়েছে একটি করে গোপন রহস্য। তাই আমরা আজকের এই পর্বে ডায়নামোর এমন কিছু জাদু সম্পর্কে জানব এবং সেই সাথে ওই সকল জাদুর পেছনের রহস্য উন্মোচনের চেষ্টা করব। তাহলে শুরু করা যাক আজকের পর্বটি। স্ক্রাব থ্রো দ্য ফোন। এই ম্যাজিকটিতে ডায়নামো একটি মোবাইলের এক পাশ থেকে অন্য পাশে স্ক্রাব ভেদ করেছে। আপনি যদি ম্যাজিকটিকে ভালোভাবে দেখেন তবে আপনিও এর পেছনে থাকা ট্রিকটি বুঝতে পারবেন। এখানে তিনি এক মহিলা থেকে একটি মোবাইল এবং একটি স্ক্রাব চেয়ে নিলেন। তারপর তিনি এই ম্যাজিকটি তাদের সামনে উপস্থাপন করেন, আর এর পেছনে থাকা কৌশলটি সম্পূর্ণ ভিন্ন ধরনের। প্রথমে ডায়নামো স্ক্রাবটিকে তার দুহাত দিয়ে ধরেন, আর যখনই ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয় স্ক্রাবটি তার এক হাতে চলে আসে, আর তখনই একটি লুপ তৈরি হয় এবং ফোনটি ওই লুপে রাখা হয়। আর এতে রয়েছে একটি বিশেষ ট্রিক্স। দেখতে মটারের মতো এই প্লাস্টিক, যা সহজেই তৈরি করা যায়, আর এই প্লাস্টিকটি স্ক্রাবের লুপের মধ্যে খুব সাবধানে রাখা হয়। আর এর পরের দৃশ্যটা আপনারা দেখতেই পাচ্ছেন। বাস লেভিটেশন। এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ডায়নামো লন্ডনের একটি শহরে ডাবল ডেকার বাসে হাত দিয়ে বাতাসে ভাসছেন। আর এই অবিশ্বাস্য স্ট্যান্ডটি দেখতে অনেক লোক তাকিয়ে থাকলো ডায়নামোর দিকে, আর সেখানে থাকা লোকজন দেখলো ডায়নামোর একটি হাত বাসের উপরে আর অন্য হাতে মোবাইল নিয়ে হাওয়াতে ভাসছেন। আর এখন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জাগলো, তিনি এটি কিভাবে করলেন। এটি আসলেই একটি সহজ ট্রিক্স, আর আপনি ভালোভাবে যদি লক্ষ্য করেন তবে দেখতে পাবেন বাসের উপরে রাখা ডায়নামোর ডান হাত একটুও নড়াচড়া করছে না। এর কারণ একটি হতে পারে, তা হচ্ছে তার হাতটি নকল ছিল। এটা বাস্তবে তার হাত নয়, কারণ এখানে তার যে নকল হাতটি আমরা দেখতে পাচ্ছি সেটি আসলে একটি মেটাল রড, যা আগে থেকে বাসের সাথে লাগানো থাকে। আর অন্যদিকে তার আসল হাতটি তার জামার মধ্যেই লুকানো থাকে। আর তিনি তার বডি সাপোর্টের জন্য একটি মেটাল স্ট্রাকচার ব্যবহার করেন, যা কিনা মেটাল রডের সাথে সংযুক্ত থাকে, যাতে করে তিনি বাতাসে একটি স্টেজ বানিয়ে ফেলতে পারেন। আর এই স্টান্টটিকে দর্শকদের কাছে আকর্ষণীয় করার জন্য তিনি হাঁটার ভঙ্গিতে পা লাড়াতে থাকেন। আবার দেখতে পাবেন তিনি তার বাঁ হাত দিয়েও মোবাইল ব্যবহার করছেন, যার পেছনে ছিল একটি বিশেষ কারণ তিনি তার বাঁ হাত দিয়ে মোবাইল ইউজ করার কারণে মানুষের দৃষ্টি ছিল সেই দিকে, ডান হাতের দিকে নয়। এবার চলুন বাস এবং বাস ড্রাইভারের কথায়। এটা কোনো সাধারণ বাস ছিল না। বাস ড্রাইভার আগে থেকে জানতেন তার আশেপাশে কি হতে পারে। এটা ছিল পুরোটা সাজানো। প্রথমে ডায়নামো নিজেকে বাসের সাথে সেট করে নেন, আর তারপর বাসটি লন্ডনের একটি নির্ধারিত স্থানে চালানো হয়। এখন আসা যাক ফাইনাল সিনে। এটা আসলে একটি ক্যামেরা ট্রিক। ক্যামেরা অ্যাঙ্গেল পরিবর্তন করে ইলিউশনটি ক্রিয়েট করা হয়েছিল, যেখানে দেখানো হয়েছে ডায়নামো আস্তে আস্তে হাওয়া থেকে নামছে। ওয়াটার টু আইস। ফ্রেন্ডস, এই ম্যাজিকটিতে ডায়নামো একটি পুলে তার হাত এমনভাবে ঘোরায় যে তার ইশারাতে সমস্ত পানি বরফে পরিণত হয়েছে এমনটা মনে হয়। এটা সত্যিই অনেক দুর্দান্ত একটি জাদু। তবে বন্ধুরা, ডায়নামো পুলে থাকা পানিকে বরফে রূপান্তর করে এমনটা কিন্তু নয়। ওই পানির নিচে আগে থেকেই একটি বরফের লেয়ার রাখা ছিল, আর ডায়নামো পানিতে হাত দিলে পুলে থাকা পানি নিচে টেনে নেওয়া হয়, যার ফলে বরফের লেয়ারটি দৃশ্যমান হয়ে ওঠে। আর এই সেম টেকনিক ব্যবহার করে ডায়নামো ঝর্ণার পানিকেও বরফে পরিণত করে। আর যখনই তিনি তার হাত পানিতে ঘোরান তখনই পানির সাপ্লাই বন্ধ করে দেওয়া হয়, যার কারণে আগে থেকে রাখা বরফের লেয়ারটি দৃশ্যমান বা স্পষ্ট হয়ে ওঠে। আর এটাকে আমরা খুবই আকর্ষণীয় জাদু ভেবে মজা নিয়ে থাকি। ম্যাজিক্যাল ফিশ বাকেট। এই ম্যাজিকটিও ডায়নামো করেছিলেন। এতে তিনি একটি খালি বালতি থেকে অনেক মাছ বের করে দেখান। তিনি প্রথমে একটি মাছ বালতি থেকে বের করে দেখান, যা দেখে আপনিও অবাক হয়ে যাবেন। তারপর ডায়নামো ওই বালতি থেকে অনেক মাছ বের করেন, যা দেখে ওইখানে দাঁড়িয়ে থাকা মানুষের মাথা ঘুরে যায়। এই ম্যাজিক দেখার পর আপনিও হয়তো মনে করতে পারেন ডায়নামোর মধ্যে সুপার পাওয়ার রয়েছে, কিন্তু এমনটা আসলে কিছুই নয়। সবই সায়েন্স এবং ক্যামেরা কাটের কারসাজি। চলুন দেখা যাক ডায়নামোর এই জাদুর রহস্যের পেছনের আসল কারণটি কি। এই ম্যাজিকটিকে ডায়নামো 3টি বালতি ব্যবহার করেন, একটি সাধারণ আর অন্য দুটি বিশেষভাবে তৈরি করা।
প্রথম বালতিটি শুধুমাত্র দেখানোর জন্যই ব্যবহার করা হয়, যাতে করে মনে হয় আসলে এটি একটি সত্যিকারের ম্যাজিক। ডায়নামো এখানে প্রথমে সাধারণ বালতিটি দেখান এবং একটি মাছ বের করেন। তারপর তিনি ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করার পর বালতিটি সাবধানে পাল্টে ফেলেন। এই বিশেষ বালতিটিতে 2টি লেয়ার থাকে, যাতে এর ভেতরে মাছ রাখা যায়। এই বিশেষ বালতিটিতে একটি প্লেপ ডোর বানানো থাকে, আর যখন ম্যাজিশিয়ান বালতিটিকে নাড়াতে শুরু করেন তখনই সব মাছ বাইরে বেরিয়ে আসতে থাকে। এখন আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জেগেছে, একটা বালতিতে এত মাছ কিভাবে থাকে? তাহলে আপনি ঠিকই ভেবেছেন। আসলে এখানে 2টি বালতি ব্যবহার করা হয়। আপনি লক্ষ্য করে দেখুন, যখন বালতিতে মাছ কমে যেতে শুরু করে তখন আবার ক্যামেরা অ্যাঙ্গেল পরিবর্তন করা হয়, আর তখনই ডায়নামো দ্বিতীয় বালতিটি থেকে সব মাছ মাটিতে ঢেলে দিয়ে একটি সাধারণ বালতি রেখে দিয়ে তৎক্ষণাৎ গায়েব হয়ে যান। আর এখন নিশ্চয়ই হয়তো আপনি এই কথা ভাবছেন, যদি এই বালতিটিতে 2টি লেয়ার থেকে থাকে তবে কেন সেটা দেখা যায়নি? প্রকৃত অর্থে বালতিটিতে যে লেয়ার ব্যবহার করা হয় তা খুবই ভালো মানের কাঁচ দিয়ে তৈরি। এটা হচ্ছে সেই কাঁচ যা দিয়ে গাড়ির লুকিং গ্লাস তৈরি করা হয়। এটা চেক করার জন্য আপনি আপনার আঙ্গুলের মাথা মিররে দিয়ে দেখতে পারেন, তাতে আপনি বুঝতে পারবেন। আপনি হয়তো আবার ভাবছেন, বালতিটিতে যদি কাঁচ লাগানো থাকে তাহলে আলোর প্রতিফলন কেন হচ্ছে না? সত্যি কথা বলতে এটাও ছিল ক্যামেরার কারসাজি আর ডায়নামো টিমের সাপোর্ট, আর ভিডিওটি ওই অ্যাঙ্গেলেই দেখানো হয়েছে যাতে কোনো আলোর প্রতিফলন না হয়। অবশেষে ভিডিওটি টিভিতে দেখানোর পূর্বে কিছু এডিটিংও করা হয়। ওয়াকিং ডাউন এ বিল্ডিং। ডায়নামোকে হঠাৎই একটি উঁচু বিল্ডিংয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, আর কিছু সময় পরে তিনি বিল্ডিংয়ের গা বেয়ে নিচে নামতে শুরু করেন। এটা দেখে আপনিও হয়তো ভয় পেয়ে যাবেন। ওই শহরে থাকা মানুষ ডায়নামোকে এই স্ট্যান্ডটি করতে দেখে তারা তাদের চোখে বিশ্বাস করতে পারছিলেন না, যা কিনা কিছুটা হলেও চিন্তার বিষয়, কারণ এই ম্যাজিকটি আমাদের গ্র্যাভিটির সূত্রকেও চ্যালেঞ্জ জানায়। এক কথায় বলতে গেলে ডায়নামো একটি অসম্ভব ম্যাজিক ট্রিক করে দেখান। চলুন দেখা যাক এর পিছনে লুকিয়ে থাকা রহস্যটি কি। এখানে ডায়নামো তারের সাহায্য নিয়েছিলেন। এই প্রক্রিয়াটি অনেকদিন আগে থেকে চলে আসছে। এই ট্রিকটি করার সময় তার পিছনে 2টি তার দিয়ে সাপোর্ট দেওয়া ছিল, আর এই তার তাকে সোজা রাখতে সাহায্য করেছিল। এই ম্যাজিকটি ডায়নামো রাত্রিবেলা করেছিলেন, যাতে করে তারগুলি দেখা না যায়, আর তার 2টি লাগানো ছিল বিল্ডিংয়ের একদম উপরে। তার 2টি একটি অ্যাঙ্গেলে ছিল, আর তাই ডায়নামো নিজেকে সোজা রেখে উপর থেকে নিচে হাঁটতে পেরেছিলেন এবং নিচে নেমে এসেছিলেন। দ্য স্কেটবোর্ড ট্রিক্স। এই ম্যাজিকটি করার জন্য ডায়নামো একটি স্কেটবোর্ড নেন, যাতে আঁকা ছিল 3টি চশমা পরা বানরের ছবি। প্রথমে ডায়নামো এই বোর্ডটি ব্যবহার করে তার মুখটি আড়াল করে রাখে, এবং বোর্ডটি যখন দ্রুতগতিতে নিচের দিকে নামানো হয় তখন মাঝে থাকা বানরের চশমাটি ডায়নামোর চোখে চলে আসে। এটি সত্যি অসাধারণ একটি ম্যাজিক ছিল। প্রথমবার দেখে আমি নিজেও চমকে উঠি। হয়তো আপনিও চমকে উঠেছেন, তাই না? আপনি ভিডিওতে দেখে হয়তো বুঝতে পেরেছেন এটিতে কোনো রকম ক্যামেরা কাট করা হয়নি, তাই এই ম্যাজিকটি কিছুটা হলেও বিশ্বাসযোগ্য। কিন্তু এর পেছনে একটি রহস্য তো রয়েছে। ম্যাজিকটির শুরুতে ডায়নামো একটি কেমিস স্কেটবোর্ড নিয়েছিলেন, আর এর মধ্যে রয়েছে কিছু সাধারণ ট্রিক্স। স্কেটবোর্ডটি যখন নিচের দিকে নামানো হয় তখন বানরের চোখে থাকা চশমাটি বানরের হেলমেটের নিচে দিয়ে উপরে উঠে যায়। এখন হয়তো বিষয়টি আপনার মাথায় চলে এসেছে। এতে অবাক হবার কিছুই নেই, কারণ এখানেও একটি মেকানিজম রয়েছে। সব স্কেটবোর্ডের 2টি প্রান্ত থাকে, আর এই মেকানিজম পুশ করা মাত্রই চশমাটি খুলে যায়। তারপর আমরা দেখি চশমাটি আর নেই। চশমাটি সাধারণত কালো অংশের সাথে মিশে থাকে। পেছনের নির্দিষ্ট বাটনটি পুশ করা মাত্রই চশমাটি খুলে যায় এবং চশমাটি ডায়নামো পরে নেয়। ভিডিওটি যদি আপনি একটু স্লো মোশনে দেখেন তাহলে এর পেছনের রহস্যটি আপনিও বুঝতে পারবেন। এই হলো ডায়নামোর বিখ্যাত জাদুর পেছনের আসল রহস্য। এই সকল জাদুর রহস্য যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আর সত্যিকারের কিছু জাদুর ভিডিও যদি এই চ্যানেলে দেখতে চান তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা অবশ্যই এর দ্বিতীয় পর্ব নিয়ে আসব। আর আপনি এইরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত স্টে কুল, বি হ্যাপি।